স্মরণ করায়া দিলে অন্তরে ভয় হয়, অন্তরে ভয় হয়। ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। আর যেই ব্যক্তিকে আল্লাহর ভয় দেখাইলেও ভয় আসে না, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মানুষ, তাদেরকে মানুষ বললেও আল্লাহ মানুষ বলে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ডাক দিয়ে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। দুনিয়ার মানুষ তাদেরকে মানুষ বললেও আল্লাহ ডাক দিয়ে বলেন, না না, তারা মানুষ হইতে পারে না, তারা চতুষ্পদ জানোয়ার এবং এর চাইতেও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, জুরে কোন। আল্লাহ তাআলা আরো ডাক দিয়ে বলেন, সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। কিছু মানুষ দুনিয়াতে এমন আছে, ও আমার পয়গাম্বর, ও আমার দুনিয়ার ভালো মানুষ, ও আমার নবীগণ, ও আমার উলামাগণ, ও দাওয়াতুত তাবলীগের ভাইয়েরা, তাদেরকে আপনি যতই কাষ্ট করেন, যতই তালিম করেন, যতই বয়ান করেন, যতই বুঝান, সাওয়াউন, তাদের বুঝানি আর না বুঝানি দুনোটা সমান। কুত্তার লেজ যেমন কোনোদিন সোজা হয় না, তাদেরকে যতই বুঝান তারা হেদায়েতের পথ খুঁজে পাবে না। এই জন্য ভাই, দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা কয়েকটা কারণ, কয়েকটা গুণাগুণ এই আয়াতে উল্লেখ করেছেন প্রকৃত মুমিনের। এর মধ্যে একটা গুণ হইল আল্লাহর কথা স্মরণ হইলে অন্তরে ভয় হয়নি, না হয় না। প্রকৃত মুমিন যারা হয়, আল্লাহর কথা যখন মনে হইয়া যায়, জাহান্নামের কথা যখন মনে হয়, মরণের কথা যখন মনে হয়, কবরের আযাবের কথা যখন মনে হয়, মসজিদের কোণায় নিরালায় বসে বসে মানুষ চোখের পানি পালায়, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আসমানের মালিক, জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি মাফ না করো, তোমার দরবারে দাঁড়ায়া হিসাব দেওয়ার ক্ষমতা নাই। ওই ভয় যেই মানুষটার অন্তরে আছে, সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন তার অন্তরে ঈমান আছে। যেরকম মারহাবা। এই জন্য একটা কথা হলো, 1 নম্বর গুণ হলো আল্লাহর কথা স্মরণ হইলে অন্তরে ভীত সন্তুষ্ট হয়। 2 নম্বর একটা গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাকের আয়াত কোরআন যখন তেলাওয়াত করা হয়, ঈমান বৃদ্ধি পায়, ঈমান বাড়ে। 2 নম্বর গুণটা হইল কোরআনে কারিমের তেলাওয়াত করলে ঈমান বাড়ে। কোরআনে শুনলে যেমন ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত করলে যেমন ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত শুনলেও ঈমান বাড়ে। ঠিক না বেটি? কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব, মহব্বতের সহিত কোরআন তেলাওয়াত শুনলেও সওয়াব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আবার সব নিয়ামতের হিসাব আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াইয়া জীবনের সমস্ত নিয়ামতের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। সংক্ষিপ্ত একটা সময় দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। সংক্ষিপ্ত সময় শেষ হয়ে গেলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। জন্মগ্রহণের মাধ্যমে আমাদের দুনিয়ার জীবন শুরু, ইন্তেকালের মাধ্যমে আমাদের আখিরাতের জীবন শুরু। জন্মগ্রহণের মাধ্যমে দুনিয়ার জীবন যেমন শুরু হয়েছে, শেষ আছে, ইন্তেকালের মাধ্যমে আখিরাতের জীবনের শুরু আছে, আখিরাতের জীবনের কোনো শেষ নাই। তো আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠানোর সময় হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানায়া, আদম আলাইহিস সালামকে আল্লাহ কুদরতি হাতে সৃষ্টি কইরা আল্লাহ তাআলা রাখছিলেন জান্নাতে। কোথায় রাখছিলেন? আদম আলাইহিস সালাম আমাদের কি হয়? আমাদের পিতা, আমাদের বাপ। আদম আলাইহিস সালাম আমাদের বাপ। বাপ কইতে শরম লাগে? আদম আলাইহিস সালাম আমাদের পিতা, আমাদের বাপ। আদম আলাইহিস সালামকে রাখছিলেন জান্নাতে। সুতরাং আমাদের বাবার বাড়ি কোন জায়গায়? জান্নাতে। জান্নাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন।
সংক্ষিপ্ত একটা সময় যখন শেষ হয়ে যাবে আবার আমরা চলে যেতে হবে সেই বাবার বাড়ি জান্নাতে। তবে কোন ভাবে দুনিয়ার জীবনটা কাটাইলে সেই সুখের স্থান জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করেন, দুনিয়াতে আল্লাহ পাঠান, আল্লাহ বলেছিলেন, আদম দুনিয়ার জান্নাত থেকে দুনিয়াতে আইসা তোমার মনটা একটু খারাপ আমি বুঝতেছি, কিন্তু দুনিয়ার জীবনে তোমার সন্তান তুমি সহ দুনিয়াতে কোন ভাবে চললে আবার সেই জান্নাতে যেতে পারবে, আমি আল্লাহ নিজ দায়িত্বে এই রাস্তাটা তোমাকে দেখায় দেব, তোমার সন্তানদেরকে আমি জানায় দেব। তো এই রাস্তাটা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ব্যবস্থা করেছেন। একটা ব্যবস্থার নাম হলো রিজালুল্লাহ, আর একটা ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ। রিজালুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে সঠিক রাস্তা সিরাতে মুস্তাকিম দেখানোর জন্য লাখেরও বেশি নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। দুই নাম্বার ব্যাখ্যা হলো, দুই নাম্বার যে রাস্তা দেখাইছেন এটা হলো কিতাবুল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কিতাব, 100-র উপরে কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করছেন। এর মধ্যে বড় কিতাব হলো 4খানা কিতাব। সমস্ত কিতাবের মূল ভাব একটাই, দুনিয়ার মানুষ কোন পথে আল্লাহর রেজামন্দি আল্লাহ পাককে রাজি আর খুশি কইরা জান্নাতে যাইতে পারে, সেই সিরাতে মুস্তাকিম আল্লাহ এই রাস্তার মধ্যে, এই রাস্তাটাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আসমানি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা দেখাইয়া দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াত কানা হলো সূরাতুল আনফালের একখানা আয়াত। সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন সম্পর্কে কয়েকটা গুণাগুণ বলছেন। যে প্রকৃত মুমিনের কয়েকটা গুণাগুণ যে মানুষটার ভিতরে থাকবে তারা হলো প্রকৃত মুমিন। আর প্রকৃত মুমিনের জন্য আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করছেন। আয়াতের মধ্যে আল্লাহ সরাসরি বইলা দিয়েছেন যে তারা হলো প্রকৃত মুমিন, আসল মুমিন, তারা হলো আসল মুমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নম্বর গুণ হলো তাদের সামনে যখন আল্লাহ পাকের কথা স্মরণ করায় দেওয়া হবে, আল্লাহর কথা যখন বলে দেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে উঠবে। কোন মানুষ যদি দুনিয়ায় উল্টা পাল্টা চলাফেরা করে আর মানুষটাকে যদি আল্লাহর কথা স্মরণ করায়া দেওয়া হয়, ভাই তোমার কি মরণের ভয় নাই, তোমার কি কবরের ভয় নাই, তোমার কি হাসরের ভয় নাই, আর ওই মানুষটা যদি সাথে সাথে আল্লাহর ভয় অন্তরে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে যদি অন্তরে ভয় হয়, অন্তর ভীত সন্ত্রস্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হচ্ছে প্রকৃত মুমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মুমিনের আরেকটা গুণ বর্ণনা করেছেন। এর মধ্যে একটা গুণ হইল আল্লাহ তাআলা বুঝাইতে চান, আল্লাহ তাআলা বলতে চান, কোন মানুষের যদি আল্লাহর কথা স্মরণ করায়া দেওয়া হয় আর ওই মানুষটা যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকে, তাহলে ওই ব্যক্তিটা প্রকৃত মুমিন। আর যদি কোনো মানুষের দুনিয়াতে উল্টা পাল্টা চলাফেরা করে কিন্তু আল্লাহর কথা স্মরণ হওয়ার পরেও তাকে আল্লাহর কথা মনে হয় না, তাহলে তার ভিতরে প্রকৃত মুমিনের গুণ নাই। যেমন হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের কথা উল্লেখ করা হয়। একখান হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর ঘটনা উল্লেখ করা হয়েছে। ওই সাহাবীর ঘটনাটা হলো, সাহাবী খেজুরের ব্যবসা করত। কিসের ব্যবসা? খেজুরের ব্যবসা। খেজুরের ব্যবসা করতে গিয়া একজন কাস্টমার আসছে, মহিলা, আর ওই মহিলাটা ছিল খুব সুন্দরী। সুন্দরী মহিলার প্রতি ওই পুরুষ সাহাবীর একটা আকর্ষণ চলে গিয়েছিল। আকর্ষণ চলে যাওয়ার পরে ওই মহিলাটাকে বলতেছে যে আমার কাছে আরো ভালো খেজুর আছে আমার দোকানের পিছনে। যখন ভালো খেজুরের কথা বলে দোকানের পিছনে নিয়ে গেছে,
আর শুধুমাত্র কেবলমাত্র হাদিস শরীফের বর্ণনায় পাওয়া যায় ওই সাহাবী মহিলার হাত ধরছিলেন। মহিলার হাত ধরার সাথে সাথে ওই মহিলা সাহাবী বলেছিলেন, ও ভাই, ও আল্লাহর বান্দা, তোমার অন্তরে কি আল্লাহ পাকের ভয় নাই? তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? সঙ্গে সঙ্গে মহিলার হাতটা ছাইরা দিয়া কান্না করতে করতে জঙ্গলের দিকে চলে গেলেন। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, আমি বড় গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার মতো গুনাহগার এই জগতে কেউ নাই। আল্লাহর কাছে তওবা করেছে, অন্তর দিয়ে তওবা করেছে, আল্লাহর কাছে মাফ চেয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর গুনাহকে মাফ করে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, জানায়া দিয়েছেন যে ওই সাহাবীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এজন্য অন্তরে যদি ভয় হয়, যেই মানুষটার অন্তরে ভয় হয় ওই মানুষটা মুমিন। আর যেই মানুষটার অন্তরে ভয় নাই, আল্লাহর কথা বললেও ভয় আসে না, তাহলে ওই মানুষটাকে দুনিয়ার মানুষ মুমিন বলে না। এটা হচ্ছে বাংলার ফেরাউন। যে মানুষটার অন্তরে আল্লাহর ভয় আসে না, এই মানুষটাকে দুনিয়ার প্রকৃত মুমিন মানুষ না, এটা ফেরাউন মানুষ। কেন? যে মানুষটা বলে যে মরলে একটা হইব, মরলে, আপনাদের এলাকাতে আমার কথা বুঝতেছেন? আমরা কিন্তু সিলেটের মানুষ, কথা বুঝতে একটু কষ্ট হইতে পারে। এলাকাতে কিছু মানুষ এমন থাকতে পারে যাদেরকে নামাজ রোজার কথা বললে তারা বলে মরলে একটা হইব না, মরলে একটা আছে না এমন কিছু মানুষ? তো তাদের ব্যাখ্যা হইল মরলে একটা হবে। এই কথাটা কে বলেছিল? মিশরের রাজত্ব যখন ফেরাউন 400 বছর রাজত্ব করলো, তখন শয়তান মাথায় চেপে বৈশা তার মাথায় বুদ্ধি দিল যে তুমি তো মানুষ না, তুমি খোদা। আনা রাব্বুকুমুল আলা, খোদা দাবি করলো, আল্লাহ দাবি করলো। তখন ফেরাউনের কাছে মানুষ, জনগণ বৃষ্টি চাইলো। বৃষ্টি দেওয়ার ক্ষমতা ফেরাউনের আছে? জঙ্গলের মধ্যে চলে গিয়ে সেজদার মধ্যে পড়ে ডাক দিল, আসমানের মালিক, বৃষ্টি দেওয়ার ক্ষমতা আমার নাই, আসমান থেকে রহমতের বৃষ্টি তুমি দাও। মরলে একটা ওই বনে, মরলে একটা, তুমি বৃষ্টি দিয়ে আমাকে খোদা দাবি করার সুযোগ দাও। মরলে যা ইচ্ছা তুমি কইরো। এই কথাটা সর্বপ্রথম ফেরাউনে কইছে যে মরলে একটা হইব না, আমার যারা দরকারিটা দিয়ে দাও। দুনিয়াতেও যদি কোনো মানুষ এমন ভাবে চলে যে সিংহাসন পাইয়া, রাজত্ব পাইয়া, অবস্থা পাইয়া, দুনিয়া পাইয়া আর কিচ্ছু লাগে না, মরলে একটা হইব না, এরকম সুরত যদি কোনো মানুষের ধরে, এরকম মন মানসিকতা যদি কোনো মানুষ তৈরি করে, কাল হাসরের দিন আল্লাহ ফেরাউনের সঙ্গে তারে উঠাইব। ফেরাউন যাবে যেখানে, সে যাবে সেখানে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের এক উস্তাদ সুন্দর আরেকটা কথা বলেছিলেন, মরলে একটা হবে। যারা বলে একটা কি সকালেই হয় না, 12টার পরে হয়, কথা বুঝেননি আমার? একটা কি সকালেই হয় না, 12টার পরে হয়। মরলে পরে আগে ফেরেশতা 12টা বাজাইবো, তারপরে গিয়া একটা হইব। ঠিক না বেঠিক? জোরে কর। এই জন্য ভাই আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন ওই ব্যক্তি যারকে আল্লাহর কথা স্মরণ করায়া দিলে অন্তরে ভয় হয়, অন্তরে ভয় হয়, ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। আর যেই ব্যক্তিকে আল্লাহর ভয় দেখাইলেও ভয় আসে না, আল্লাহ তাআলা তাদেরকে, দুনিয়ার মানুষ তাদেরকে মানুষ বললেও আল্লাহ মানুষ বলে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ডাক দিয়ে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। দুনিয়ার মানুষ তাদেরকে মানুষ বললেও আল্লাহ ডাক দিয়ে বলেন, না না, তারা মানুষ হইতে পারে না, তারা চতুষ্পদ জানোয়ার এবং এর চাইতেও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। জোরে কোন। আল্লাহ তাআলা আরো ডাক দিয়ে বলেন, সাওয়াউন আলাইহিম
আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। কিছু মানুষ দুনিয়াতে এমন আছে, ও আমার পয়গাম্বর, ও আমার দুনিয়ার ভালো মানুষ, ও আমার নবীগণ, ও আমার উলামাগণ, ও দাওয়াতুত তাবলীগের ভাইয়েরা, তাদেরকে আপনি যতই কাষ্ট করেন, যতই তালিম করেন, যতই বয়ান করেন, যতই বুঝান, সাওয়াউন, তাদের বুঝানি আর না বুঝানি দুনারা সমান। কুত্তার লেজ যেমন কোনোদিন সোজা হয় না, তাদেরকে যতই বুঝান তারা হেদায়েতের পথ খুঁজে পাবে না। এই জন্য ভাই দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা কয়েকটা কারণ, কয়েকটা গুণাগুণ এই আয়াতে উল্লেখ করেছেন প্রকৃত মুমিনের। এর মধ্যে একটা গুণ হইল আল্লাহর কথা স্মরণ হইলে অন্তরে ভয় হয়নি না হয় না। প্রকৃত মুমিন যারা হয়, আল্লাহর কথা যখন মনে হইয়া যায়, জাহান্নামের কথা যখন মনে হয়, মরণের কথা যখন মনে হয়, কবরের আযাবের কথা যখন মনে হয়, মসজিদের কোণায় নিরালায় বসে বসে মানুষ চোখের পানি পালায়, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আসমানের মালিক, জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি মাফ না করো, তোমার দরবারে দাঁড়ায়া হিসাব দেওয়ার ক্ষমতা নাই। ওই ভয় যেই মানুষটার অন্তরে আছে, সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন তার অন্তরে ঈমান আছে। যেরকম মারহাবা। এই জন্য একটা কথা হলো, 1 নম্বর গুণ হলো আল্লাহর কথা স্মরণ হইলে অন্তরে ভিতর সন্তুষ্ট হয়। 2 নম্বর একটা গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাকের আয়াত কুরআন যখন তেলাওয়াত করা হয়, ঈমান বৃদ্ধি পায়, ঈমান বাড়ে। 2 নম্বর গুণটা হইল কোরআনে কারীমের তেলাওয়াত করলে ঈমান বাড়ে। কোরআনে শুনলে যেমন ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত করলে যেমন ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত শুনলেও ঈমান বাড়ে। ঠিক না বেটি? কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব, মহব্বতের সহিত কোরআন তেলাওয়াত শুনলেও সওয়াব আছে না নাই? আল্লাহ তাআলা একখান কিতাব আল্লাহ কোরআন নাজিল করেছেন। পৃথিবীতে এমন কোন গ্রন্থ আল্লাহ এমন ভাবে আর নাজিল করে নাই। আল্লাহর কোরআনে এমন একটা আকর্ষণ আল্লাহ দিয়ে দিয়েছেন, পৃথিবীর আর কোন কিতাবে এমন আকর্ষণ নাই। আল্লাহ বলেন, আদম নবীকে কিতাব দিলাম, হেফাজতের দায়িত্ব আমি নেই নাই। মূসাকে কিতাব দিলাম, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। দাউদ পয়গম্বরকে কিতাব দিলাম, হেফাজতের দায়িত্ব আমি নেই নাই। ঈসা নবীকে ইনজিল কিতাব দিলাম, আমি দায়িত্ব নেই নাই। নবীগণকে কিতাব দিলাম, কোন কিতাবের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। একখান কিতাব আমি আল্লাহ দুনিয়াতে নাজিল করেছি, এই কিতাবের দায়িত্ব আমি আল্লাহ পাকের কুদরতি হাতে রেখে দিয়েছি। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন, যেমন ভাবে ১৫০০ বছর আগে ছিল, এখনো কোরআন মাজিদ এমন অক্ষত অবস্থায় আছে। যতদিন আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো জায়গায় থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর কোরআন অক্ষত অবস্থায় থাকবে না? থাকবে না? থাকবে। কেন? আল্লাহ তাআলা বলেছেন, আদম নবীকে কিতাব দিয়েছি, হেফাজতের দায়িত্ব আমি নেই নাই, এজন্য ধ্বংস হয়ে গেছে। মূসাকে কিতাব দিয়েছি, হেফাজতের দায়িত্ব আমি নেই নাই, ধ্বংস হয়ে গেছে। দাউদ পয়গম্বরের কিতাবের দায়িত্ব আমি নেই নাই, ধ্বংস হয়ে গেছে। ঈসা নবীর কিতাব দিয়েছিলাম, দায়িত্ব আমি নেই নাই, দায়িত্বের জন্য ধ্বংস হয়ে গেছে। একখান কিতাব আমি আল্লাহ দুনিয়ায় নাজিল করলাম, আর ওই কিতাবের দায়িত্ব আমি আল্লাহ পাকের কুদরতি হাতে রেখে দিলাম। দুনিয়ার কোন মানুষ যদি চায় আল্লাহর কোরআনকে নিভাইয়া দেওয়ার জন্য, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জিন্দেগি চেষ্টা করতে পারে, আল্লাহর কোরআনের 1 পারা 30 পারার থেকে 1 পারা কমাইতে পারবে না। 1 পারা কেন, একটা সূরাও কমাইতে পারবে না। একটা সূরা কেন, একটা আয়াতও কমাইতে পারবে না। একটা আয়াত কেন, একটা শব্দ কমাইতে পারবে না। একটা শব্দ কেন, একটা অক্ষর কমাইতে পারবে না। একটা অক্ষর কোন, একটা জের জবর নক্তাও কমাইতে পারবে না। কেন পারবে না? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রেখে দিয়েছি। এইজন্য আল্লাহ তাআলা 2 নম্বর গুণ হলো যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজ হাতে রেখে দিয়েছেন। যে এইজন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা
হয় মুমিনের ঈমান বৃদ্ধি হয়। এটা হলো মুমিনের 2 নাম্বার গুণ। 1 নাম্বার গুণ হলো আল্লাহর কথা স্মরণ হইলে অন্তরে ভয় হয়। 2 নাম্বার গুণ হইল কোরআনে কারিমের তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। এজন্য আমরা যখন কোরআনে কারিমের তেলাওয়াত শুনি, কোরআনে কারিমের তেলাওয়াত বুঝি, কোরআন কারিমের তেলাওয়াত নিজে করি, অন্যদেরকে করাই বা শুনি বা শোনাই, তখন দেখা যায় আমাদের ঈমান বৃদ্ধি পায়। কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে আমাদের ভালো লাগে। কোরআনে কারিমের তেলাওয়াত যত শোনা হয়, যত করা হয়, যত পড়ানো হয়, মানুষের ভালো লাগে। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা আকর্ষণ রেখে দিয়েছেন, যে আকর্ষণটা আর কোনো কিছুর মধ্যে নাই। একটা কথা বলে শেষ করে দিই, আমাদের বক্তা, আমাদের মেহমান আয়েশা বলছেন, একটা কথা বলে শেষ করে দিই। কথাটা হলো কোনো কিছুর প্রতি আকর্ষণ বেশি দিন থাকে না। যেমন আপনি গান বলেন, গজল বলেন, যত ধরনের কোনো কিছুই আছে, একটা বেশি দিন বলতে ভালো লাগে না। কিন্তু আজ থেকে 1500 বছর আগে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়েনি। পরে আপনি যেখানে যাবেন, যে দেশে যাবেন, যেখানে যাবেন, সব জায়গাতে দেখবেন ইমাম সাহেব মাগরিবের নামাজের নিয়ত বাঁধার পরে সূরা ফাতিহা পড়ে। আজ পর্যন্ত কোনো মুসল্লি কমপ্লেইন করছে যে হুজুর কোরআন শরীফে কত সূরা আছে, এই সূরাটা বাদে আর একটা সূরা পড়েন, কেননা এই সূরাটা পড়তে পড়তে শুনতে আর ভালো লাগে না, এই কথা কেউ বলছে? কেননা বলে না, যত শুনে ততই ভালো লাগে, যত শুনে ততই ভালো লাগে। একজন থেকে আরেকজনেরটা আরো ভালো লাগে, আরেকজনের থেকে আরেকজনেরটা আরো বেশি ভালো লাগে। এটা কার দান? আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআনে কারিমে এমন একটা আকর্ষণ দিয়ে রাখছি, দিয়ে আকর্ষণের কারণে 1500 বছর আগে কোরআন যেমন ছিল এখনো তেমন আছে। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ কোরআনকে এভাবে অক্ষত অবস্থায় রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।